এই দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমুদ্রের পথে হারিয়ে যায়, যেখানে তাদের ফোনে নেটওয়ার্কও ছিল না। যদি তারা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা না করতো তাহলে বিশাল সমুদ্রে তারা না খেয়ে মারা যেত। ঠিক তখনই মেয়েটি একটু দূরে একটি দ্বীপ দেখতে পায়। তখন তারা দ্রুত বোট চালিয়ে দ্বীপের দিকে এগিয়ে যায়। দ্বীপে পৌঁছানোর পর এগিয়ে যাওয়ার আগে তারা ফ্লেয়ার গানটি বার করে একপাশে রেখে দেয়, কারণ এখান থেকে বার হওয়ার একমাত্র উপায় এটাই ছিল। দ্বীপের জঙ্গলে যাওয়ার পর মেয়েটি অনেক ছোট ফল দেখতে পায়। সে যখন ফলগুলি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে তখন ছেলেটি তাকে থামিয়ে দেয়, কারণ এগুলো বিষাক্ত হতে পারে। এটা শুনে মেয়েটি সঙ্গে সঙ্গে ফলগুলি ফেলে দেয়। অনেকক্ষণ হাঁটার পর তারা দ্বীপের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে যায়, যেখান থেকে চারপাশে শুধু সমুদ্র দেখা যাচ্ছিল। কিন্তু যখন তারা আবার বোটের কাছে ফিরে আসে তখন দেখতে পায় বোটটি নেই। সমুদ্রের ঢেউয়ে বোটটিকে ভাসিয়ে নিয়ে গেছে। তারা এখন পুরোপুরি দ্বীপে আটকে পড়েছে। ধীরে ধীরে রাত হয়ে যায়। তখন মেয়েটি বলে, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন আমাদের এখানেই থাকতে হবে। পরের দিন সকালে ছেলেটি ঘুম থেকে উঠে পোশাক খুলে মজা করে সমুদ্রে স্নান করতে যায়। পরে তারা দুজন মিলে থাকার জন্য একটি ছোট কুঁড়ে ঘর বানায় এবং সমুদ্রের তীরে বড় করে হেল্প লিখে সংকেত তৈরি করে। কিন্তু অনেকদিন কেটে গেলেও তাদের ঠিকমতো খাবার জোটে না। তারা সারাদিন শুধু কলা খেয়ে বেঁচে থাকে। কিন্তু যখন কলাগুলি শেষ হয়ে যায় ছেলেটি সমুদ্রে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। এভাবে অনেকদিন একসঙ্গে কাটানোর ফলে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। দেখতে দেখতে 30 দিন কেটে যায়। একদিন জঙ্গলে ফল তুলতে গিয়ে ছেলেটি আকাশে একটি বিমান দেখতে পায়, কিন্তু কোথাও ফ্লেয়ার